আজ আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি সেন্ট মার্টিন রাউন্ড ট্রিপে, যেখানে সূর্যোদয়ের আলো আমাদের পথে পথ দেখাবে। প্রবাল বিচের রাস্তায় পা ফেলে প্রকৃতির সবচেয়ে অদ্ভুত সৌন্দর্যকে দেখব, আর চলতে চলতে এই দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতিকর পরিণতিও অনুভব করব। এই অভিযানটি একদম আলাদা। ভাবুন তো, কতগুলি স্টেপ নিতে হবে আর কত কিলোমিটার হাঁটতে হবে। এই অভিযানে একে একে প্রতিটি স্টেপ গোনা হবে, আর পাশাপাশি সেই কিলোমিটার হিসাব করা হবে, যেন আমরা বুঝতে পারি কতটা পথ পাড়ি দিচ্ছি। প্রতিটি পদক্ষেপের সাথে নতুন চমক, নতুন আবিষ্কার আমাদের সামনে অপেক্ষা করছে। এটা ওয়ান কাইন্ড অফ হ্যাভেন ভাই, জোস। তাহলে চলুন এই চমৎকার যাত্রা শুরু করি এবং সেন্ট মার্টিনকে এক নতুন দৃষ্টিতে উপভোগ করি। হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের সেন্ট মার্টিনের তৃতীয় দিন, আর এখন 6টা বাজে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য উঠবে এমন একটা ভাব। আমার একটা প্ল্যান ছিল যে আমি লাস্ট দিন চেষ্টা করব যে এক পাশ থেকে সেন্ট মার্টিনের এক পাশ থেকে অন্য পাশ হয়ে পুরোটা হাঁটার জন্য। সেটার জন্য আজকে আমি ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছি, আর এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন আমরা সেরা দ্বীপের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জেটি। আর এরই মধ্যে আমি আরেকটা জিনিস পেয়েছি, সেটা অনেকেরই পরিচিত। জিনিসটা হচ্ছে জেলিফিশ। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি সাথে শেয়ার করছি। সো এখন আমরা হাঁটবো, অনেকটা দূর যেতে হবে। মূলত হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটা 8 কিলোমিটার প্রায়। সো চলেন যাওয়া যাক। ফাইনালি আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে জেটি থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জেটি, অ্যান্ড আমার সাথে আমার আজকে ট্রাভেল পার্টনার আমার কাউসার ভাই। কিছু বলেন? জীবন অনেক সুন্দর যদি তা আমরা উপভোগ করতে পারি। জীবনকে উপভোগ করতে হবে, অনেক পরিমাণ ঘুরতে হবে, বাংলাদেশ ইভেন্ট ওয়ার্ল্ডে ঘুরতে হবে। এই জন্য আমরা হাঁটা শুরু করে দিয়েছি। সেন্ট মার্টিন যাব, ওইখান থেকে সেন্ট মার্টিন সেরা দ্বীপ যাব, ওইখান থেকে আমরা আবার ওই সাইড দিয়ে ব্যাক করব। এই পুরো যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করব, যতটুকু ইন্টারেস্টিং হবে। আশা করি ভালো ইন্টারেস্টিং একটা জিনিস হবে। সো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। লেটস গো, চলো চলো। এখন আমি আমার বর্তমান সিচুয়েশন শেয়ার করি। আমি এখনো পর্যন্ত বিচের পার ধরে হাঁটতেছি। এখন যে সিচুয়েশন আর ওয়েদারটা হাঁটতেছি, এটা খুবই এস্থেটিক। আমার সাথে সাথে হাঁটতেছে, এমন মনে হচ্ছে যে আমার সাথে সাথে সূর্যি মামা হাঁটতেছে, আর প্রবাল, আর হচ্ছে নারকেল বাগান, কেয়াফল বাগান, এগুলো দেখতে দেখতে হাঁটতেছি। বিষয়টা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যদি আপনারা কখনো আসেন তাহলে এটা এক্সপিরিয়েন্স করতে পারেন। খুব মজার, খুব সুন্দর। তাহলে চলো না আরেকটু সামনে এগিয়ে যায়। আমরা তো প্রায় সেরা দ্বীপ চলে এসেছি, যেটা আমাদের লক্ষ্য ছিল। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আপনার অনুভূতিটা? খুবই ভালো অনুভূতি। আমরা এক্সপ্লোর করতেছি একদম পর্যন্ত সেরা দ্বীপ পর্যন্ত, উত্তর বিচ থেকে। দেখি আমরা কতটুকু পর্যন্ত যেতে পারি। অলরেডি চলে আসছি। আমাদের আজকে প্ল্যানিং হচ্ছে সারা বিচ আমরা হেঁটে হেঁটে ঘুরবো, এক্সপ্লোর করবো। আমাদের সঙ্গে থাকুন, চলুন দেখতে থাকুন। তো ফাইনালি গাইস, আমরা চলে এসেছি সেরা দ্বীপ। আমরা হচ্ছে উত্তর বিচ থেকে আমাদের এই এক্সপেরিমেন্টটা শুরু করি। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সেরা দ্বীপ। এখানে আমরা চা খেলাম, একটু নাস্তা করলাম। এখন আমরা হচ্ছে আবার উত্তর বিচ যাবো, এর অপোজিট সাইড দিয়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সেরা দ্বীপ, নিজন দ্বীপ, প্রবাল দ্বীপ, এই সব কিছু। তাহলে চলুন আবারও হাঁটা শুরু করি। আমরা হচ্ছে একদম উত্তর বিচে যাবো হাঁটতে হাঁটতে অপোজিট সাইড দিয়ে। চলুন যাওয়া যাক। দ্বীপের পর্যটনের দ্রুত বৃদ্ধি পরিবেশগত চাপ সৃষ্টি করছে। অপরিশোধিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সূক্ষ্ম বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে এবং স্থানীয় সম্পদের উপর অতিরিক্ত চাপ ফেলছে। অনিয়ন্ত্রিত হোটেল ও রিসোর্ট নির্মাণ প্রকৃতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে, পরিবেশগত অবক্ষয়ের কারণ হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পর্যটক ও বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও আবর্জনা নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োগ করা, নিয়ন্ত্রিত নির্মাণ নিশ্চিত করা, টেকসই পর্যটন প্রচলন করা উচিত। এগুলো দ্বীপের পরিবেশ ও সামুদ্রিক জীবনের সুরক্ষা নিশ্চিত করবে। ফাইনালি আমি চলে এসেছি আমার খুব ফেভারিট একটি জায়গায়। এই জায়গাটি পার্সোনালি আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় এটা একটা মালদ্বীপের একটা ভাব আসে। সো এই জায়গাটা খুবই সুন্দর। আমরা সেরা দ্বীপ অলরেডি ক্রস করে এখানে চলে এসেছি।
আর এখন এদিক দিয়ে হাঁটতেছি। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব উত্তর বিচে। আমাদের হয়তো বা 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে আসলে আপনি হচ্ছে আরো কিছু জিনিস দেখতে পাবেন। সেটা হচ্ছে যে কোরাল মানে প্রবাল যেগুলো আছে এখানে অনেক পরিমাণে দেখতে পাবেন, মানে পুরোটাই একদম অনেক বড়। অ্যান্ড হচ্ছে আপনি যে খাঁজ কাটা পানি দেখতে পাবেন, যখন এখানে পানি আসছিল তখন এখানে হচ্ছে আপনি মাছ এর সাথে আসে, ওই মাছগুলো এখানে দেখা যায় যে এখানে এরা এখনো জীবিত, মানে ছোট ছোট। দাঁড়ান আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমরা এই একই পথ ধরে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাব। সো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সো ফাইনালি গাইস আমি এখন হচ্ছে বালির বিচে চলে এসেছি। এতক্ষণ আমি হচ্ছে কোরাল বা প্রবাল যেটাই বলেন, মানে হচ্ছে পাথরের উপর দিয়ে হেঁটেছি এতটা সময়। সো হাঁটাটা একটু ডিফিকাল্ট ছিল, কিন্তু হচ্ছে এখন খুব সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেছি। সো এই জায়গাটা আরো সুন্দর। এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন আরো সামনে এগিয়ে যাব। আমার সামনে আরো অনেকটা পথ রয়েছে। সো এটা দিয়ে এখন হাঁটবো। আশা করি আপনাদেরও খারাপ লাগবে না, যেহেতু জায়গাটা খুব সুন্দর। আর আমি আপনাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করতে পারছি কিনা ওইটা একটা বিষয়। সো চলেন সামনে আগানো যাক। অ্যান্ড ফাইনালি অনেকটা সময় হাঁটার পরে আমি চলে এসেছি পশ্চিম বিচে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দারুচিনি দ্বীপ, এই দ্বীপটাও খুব সুন্দর আর এই জায়গাটাও খুব সুন্দর। আমার ক্যামেরাতে তেমন চার্জ না থাকায় এখন হচ্ছে আমি ফোন দিয়ে ভিডিও নিচ্ছি। তা এই বিচটা খুবই সুন্দর ছিল, যে এক্সপিরিয়েন্সটা ছিল মাঝখানে। সো আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব উত্তর বিচে। সো আর কিছুক্ষণের মধ্যে আমার এই ভিডিও শেষ হতে যাচ্ছে। আমি এখন পশ্চিম বিচে আছি, আমি মাত্র আপনাদেরকে আপডেট দিলাম। এবং আমার পিছনে আমার 2জন ট্যুরমেটকে দেখতে পাচ্ছেন। মূলত আমি হচ্ছে একা একাই বের হয়ে গেছিলাম, এখন তারা আমাকে আগাতে আসছে, যেহেতু আমি বলছি এদিক দিয়ে আসতেছি। তাহলে চলুন অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার যেটা স্থান যেখান থেকে শুরু করেছি ওইখানে শেষ করে দিব। সো যাওয়া যাক। অ্যান্ড ফাইনালি গাইস আমি এখন চলে এসেছি উত্তর বিচ অনেকক্ষণ হাঁটার পরে। আর কিছুটা সময় ওইখানে দেখা যাচ্ছে যে আমার এন্ডিং পয়েন্ট। সো ওইখানে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাই, তারপর আবার চেক আউটের সময় হয়ে যাবে। সো যাওয়া যাক। ফাইনালি গাইস আজকে আমার যে এক্সপ্লোরের একটা মিশন ছিল, এটা হচ্ছে পুরো সেন্ট মার্টিন পায়ে হেঁটে একটা রাউন্ড দেয়া, যার দীর্ঘতা ছিল হচ্ছে প্রায় 16 কিলোমিটার, যেটা হচ্ছে রাউন্ডে হয়। কিন্তু আমি যে দিক দিয়ে হেঁটেছি পুরোটা ওইটা হচ্ছে 12 কিলোমিটার। আর আমি টোটাল স্টেপ দিয়েছি হচ্ছে 17,862টা। এই যে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 17,862টা। আর হচ্ছে আমি 11.97 কিলোমিটার ঘুরে এসেছি। সো আজকের মতো আমার এক্সপ্লোর এখানেই শেষ হতে যাচ্ছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। সো সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কিছু ভিডিওতে নতুনভাবে।